আমার মেকআপের ক্ষেত্রে আমি বেসিক টুলসের মধ্যে সবার আগে রেখেছি এই ট্রিমারটাকে। মুখে অনেক সময় অতিরিক্ত লোম থাকে, আপার লিপে লোম থাকে, সেটাকে রিমুভ করার জন্য ওই ট্রিমারটা। তারপরেই হচ্ছে ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়া দরকার। এরপরেই হচ্ছে টোনার, আমি বায়োটিকের টোনারই ইউজ করি আগাগোড়াই। তারপরে হচ্ছে যে কোনো হাইড্রেটেড ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন লোশন। যদি দিনের বেলার মেকআপ হয় সানস্ক্রিন লোশন মাস্ট, আর রাতের বেলা হলে দরকার নেই। এরপর প্রাইমার, প্রতিটার মধ্যেই কিন্তু 5 মিনিটের গ্যাপ থাকবে। আমি পার্সোনালি বিবি আর সিসি ক্রিমটাই প্রেফার করি, খুব কম ফাউন্ডেশন ইউজ করি। এরপরে হচ্ছে একটা কনসিলার, বিবি বা সিসি ক্রিমের পরে কনসিলারটা লাগাতে হয়, কিন্তু ফাউন্ডেশন লাগালে ফাউন্ডেশন আগে কনসিলার আগে লাগি, তারপর ফাউন্ডেশন। এরপরে হচ্ছে লুজ পাউডার, গরমকাল হলে বানানা পাউডার, শীতকাল হলে লুজ পাউডার। এখন আমার এই মুহূর্তে বানানা পাউডারটা নেই আমার কাছে। এরপরে কন্ট্রোলিং, ব্লাশিং, তারপর হাইলাইটিং। এরপর আসছে চোখের পালা। তো চোখ সাজাতে হলে চোখের মেকআপে হচ্ছে প্রথমে আইব্রোটাকে একটুখানি এঁকে নিতে হবে। সেটার জন্য যদি একটু হাইলাইটেড করতে হয় আইব্রোটাকে, তাহলে এই আইশ্যাডো প্যালেটের যে ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটাই এনাফ। খুব ভালো ডার্ক মানে ব্ল্যাক আসে ভুরুটা। আর এর মাঝখানেই ঠোঁটটাকেও একটু মানে আর্দ্র রাখতে হবে, তো লিপ বামটা ইউজ করতে হবে মাঝখানে। এরপর আছে কাজল। কাজল কিন্তু পুরোপুরি অপশনাল, ওটাও কিন্তু আইশ্যাডো দিয়ে হয়ে যায়। আইলাইনার তো লাগে, ওটাও অপশনাল, কিন্তু মাস্কারাটা কিন্তু ম্যান্ডেটারি। মাস্কারাটা লাগেই যাতে চোখের ল্যাশ, এই পাতাগুলো একটু বড় বড় দেখায়। এরপর তো লিপস্টিক তো থাকেই, এটা তো লিপস্টিক দিতেই হয়। আর সর্বশেষে হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে একটা মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সারটা কিন্তু মেকআপটাকে বসিয়ে রাখে অনেকক্ষণ। আর মেকআপ তোলার জন্য এটা কিন্তু খুব দরকার, মিসেলার ক্লিনজিং, এটা গার্নিয়ারের। আর মেন টুল হচ্ছে এই ব্রাশগুলো। এই হচ্ছে